হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। তো এখন তো পাকা আমের সিজন, সবার বাড়িতেই পাকা আম থাকে আর পাকা আম খেতে সবাই পছন্দ করে। তো আমি ভাবলাম যে এখন আমি আপনাদের সাথে পাকা আম দিয়ে কিছু একটা রেসিপি শেয়ার করি। তাই ভাবছি যে আজকে আমি আপনাদের সাথে আমের পায়েসের রেসিপি শেয়ার করব। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো আমি চুলা আগে থেকে দুধ জাল করতে বসাইছি, এর মধ্যে এই গরম মশলাগুলো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো। এবার দুধটা ফুটুক। এখানে আমি পোলার চাল নিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এটাকে মাখায় নেব, চালটাকে ঘি দিয়ে একটু মাখায় নেব। তো এখানে আমার দুধটা জাল করা হয়ে গেছে। আমি এখন যেই চালটা ঘি দিয়ে মাখায় রাখছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা ফুটুক। তো এখানে দুধটা ফুটুক, আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দেব। এখানে আমার পায়েসের চালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিনি দেব। তো চিনিটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ এর মধ্যে আমরা যেহেতু আম দেব, আমটা কীরকম মিষ্টি সেটা বুঝে আমরা চিনিটা দেব। তো আমি আমার আমটা মোটামুটি মিষ্টি আছে, সেজন্য আমি এখানে একটু অল্প করেই চিনি দিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন চিনি দেবেন। এবার এই চিনিটাকেও একটু ভালো করে মিশিয়ে নেব। চিনি দিয়ে সুন্দর করে এটা ফুটায় নিছি। আমি এর মধ্যে এবার আম দেব, আমের পাল্পটা দেব। এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আমি এখানে আম থেকে পাল্পটা বের করে তারপর সেটাকে সেঁকে দিছি, যাতে আমের আঁশটা আমের মধ্যে না থাকে। তো আপনারাও আমটা সেঁকেই দেবেন, তাহলে এই আঁশটা এই পায়েসের মধ্যে মিশবে না। তো আম দেওয়ার পর এটাকে আর খুব বেশি জ্বালানোর দরকার নাই। তো এই আমার পায়েসটা এখন হয়ে গেছে, আমি এখন এটা সার্ভ করে নেব। তো দেখুন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আমি সার্ভ করে নিচ্ছি, একটু বাদাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই।